হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনকাল ইসলামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তিনি কেবল একজন ধর্মপ্রচারকই ছিলেন না, বরং একজন সফল রাষ্ট্রনায়ক, কূটনীতিক, আইন প্রণেতা ও সামরিক নেতা হিসেবেও ইতিহাসে অমর হয়ে আছেন। ৬১০ খ্রিস্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে হীরা গুহায় প্রথম ওহী লাভ করেন। তখন থেকে তার নবুয়ত শুরু হয়। ৬১০ থেকে ৬২২ খ্রিস্ট মক্কায় ১৩ বছর ধরে তিনি তাওহিদ বা একেশ্বরবাদ ও ইসলাম প্রচার করেন, কিন্তু কুরাইশরা তাকে ও তার অনুসারীদের উপর নানা নির্যাতন চালায়। সমাজে কোনো শাসন ক্ষমতা ছিল না, বরং তিনি ছিলেন অত্যাচারিত এক ধর্মপ্রচারক। ৬২২ খ্রিস্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এই সাল থেকেই হিজরি বর্ষপঞ্জি শুরু হয়। মদিনায় এসে তিনি ইসলামের প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যা ছিল ধর্মনিরপেক্ষ, বহু ধর্মবিশ্বাসীর সহাবস্থান ভিত্তিক। মদিনা সনদ বা কনস্টিটিউশন অফ মেডিনা, এটি ছিল প্রথম লিখিত সংবিধান যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন রাষ্ট্রপ্রধান ও সর্বোচ্চ বিচারক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাসনকালে শুধু আরবে নয়, বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের শাসকদের কাছেও ইসলাম প্রচারের চিঠি পাঠান। বিভিন্ন গোত্র ও অঞ্চল এক একে ইসলামে দীক্ষিত হয় এবং মুসলিম রাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়। ৬৩২ খ্রিস্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে ঐতিহাসিক বিদায় ভাষণ দেন। ওই বছরই ১২ রবিউল আউয়াল তারিখে তিনি ইন্তেকাল করেন। শাসনকালের বৈশিষ্ট্য: সাম্য ও ন্যায় বিচার, ধনী গরিব, আরব অনারব সবাই সমান, নারীর অধিকার, নারীদের শিক্ষা, সম্পত্তি ও উত্তরাধিকারের অধিকার প্রতিষ্ঠা করেন। দাস মুক্তি, ধাপে ধাপে দাসপ্রথা বিলুপ্তির পথে এগিয়ে যান। অর্থনীতি ও সমাজনীতি ইনসাফ ভিত্তিক, দান খয়রাত উৎসাহিত, সুদ নিষিদ্ধ। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনকাল ছিল শান্তি, ইনসাফ, ধর্মীয় সহনশীলতা ও মানবিকতার অনন্য উদাহরণ। মাত্র ১০ বছরে তিনি এমন এক রাষ্ট্র নির্মাণ করেন যার প্রভাব আজও বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে বিদ্যমান।